কিশোর যুবকে রূপান্তরিত হয়। মরা শিশুকে 500 বছর কাচের ঘরে মেডিসিন দিয়ে রাখলেও সে কিশোর কোনোদিন হবে না। তাই চিত আছে। চিতটা কেমন জানে কথা কি বলবো, চিদৈক রূপম। চিত হলো চেতনা। এই চেতনাটা আছে, তাই আমাদের সমস্ত অস্তিত্বটুকু বিরাজমান। আমার শরীরটা এখন পচনশীল নয়, কিন্তু মরার পরে যদি রেখে দেন ধীরে ধীরে সতও নেই, চিতও নেই। এই জন্য মরা মানুষের স্বপ্নও নেই, মরা মানুষের জাগরণও নেই, মরা মানুষের হাতের নখগুলো চুলগুলোও বাড়ে না, মরা মানুষের শরীরও বৃদ্ধি পায় না। মরা মানুষ আর এই সৎ চিত আছে বিধায় আনন্দ আছে। সৎ আছে, চিত আছে, তাই আনন্দ আছে। যদি সৎ না থাকে, চিত না থাকে, আনন্দও আপনার ভিতরে নেই। আর ভগবানের সব থেকে সহজ পরিচয় কি জানেন? আনন্দই ভগবান। যাহাতে পরমানন্দ তাই হলো ভগবান। তাহলে সুখ পেতে গেলে, আনন্দ পেতে গেলে কার কাছে যেতে হবে? সচ্চিত আনন্দের কাছে। পৃথিবীর আলো পেতে গেলে যেমন সূর্যের কাছে যেতে হবে, সূর্য ছাড়া পৃথিবীকে আলো দিতে কেউ সমর্থ নয়, তেমন প্রতিটা জীবের অন্তর্নিহিত উদ্দেশ্য আনন্দ। সেই আনন্দটা কোথা থেকে আসে? এতক্ষণ কি বললাম? আনন্দ কোথা থেকে আসে? ভগবান থেকে আসে। তাই জীবনে যদি সুখ চান, আনন্দ চান, অন্য কেউ সেটা দিতে ক্ষমতা রাখে না। এই কথাটি আজকে অন্তত একটু নোট করে নেন হৃদয়ে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর এক লাইনে বুঝে দিয়ে গেলেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। তোমার যতই কোটি টাকা থাকুক, তুমি যতই বিদ্বান হও, যতই উচ্চ কুলে জন্মাও, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এই জন্য দেখেন ভারতবর্ষের বা আমাদের দেশের অনেক নিষ্কিঞ্চন সাধু আছে, সর্বত্যাগী, ভালো একটা ঘরও বাঁধেনি, সেখানে মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টারও তার কাছে গিয়ে প্রণাম করে চায় আমাকে আশীর্বাদ করুন। কেন? তুমি রাজা, তুমি মন্ত্রী, তুমি ভিখারির কাছে আশীর্বাদ চাচ্ছ কেন? বলে ঈশ্বরের শক্তি ব্যতীত আমাদের মঙ্গল বা আনন্দ দেওয়ার অন্য কেউ। আচ্ছা, পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের অন্ধকার দূর করতে পারবেন সূর্য উদয় না হওয়া পর্যন্ত? তেমনি আপনি যতই ধনী, অর্থশালী, রূপবান হন, ভগবান ব্যতীত কেউ প্রকৃত শান্তি বা সুখ পেতে, এইটাই মানুষকে বারবার গীতা ভাগবত বলছেন। সুখের কেন্দ্র, আনন্দের কেন্দ্র একমাত্র সচ্চিদানন্দ ভগবান। অন্য কোথাও সুখ খুঁজতে গেলেই দুঃখ এসে তোমায় বরণ করবে। এই জন্য গীতার এই মহাবাণীকে আমাদের মানতে হবে। অনিত্যম অসুখং লোক ইমং প্রাপ্য ভজস্ব মাম। গোবিন্দই বলে দিয়েছে, আমি ব্যতীত এই অনিত্য সংসারে কখনো সুখ, কি শব্দ দিয়েছেন? অনিত্যম অসুখম। আমি ব্যতীত, আমার ভজন ব্যতীত, আমার স্মরণ ব্যতীত এই পৃথিবীতে যত বস্তু, ব্যক্তি, যা কিছু আছে সেগুলো অনিত্য আর অসুখ। ভগবান এই দুটো বিশেষণ দিয়েছেন। অনিত্য, পিতামাতা চিরদিন থাকবে, যৌবন চিরদিন থাকবে, অর্থবিত্ত জগৎ চিরদিন থাকবে। তা যা অনিত্য তাতে স্থায়ী সুখ কোথায় তোমার? যা অনিত্য তাতে তোমার স্থায়ী সুখ নাই। আর কি বলেছেন? অসুখ। এগুলো সব অসুখ। অসুখ এই জন্য সারা পৃথিবীর মানুষ এখন আমরা অনুভব করছি সব আছে, কিন্তু শান্তি নাই। তো একমাত্র বলা হয়েছে ভোমাইব তৎ সুখম, একমাত্র আনন্দ সুখ ভগবানের কাছে, অন্যের কাছে এটি নাই। ভোমাইব তৎ সুখম, অল্পতে সুখ নাই, অল্পতে সুখ নাই। আমি বহুবার বলেছি। আচ্ছা লক্ষ্য করুন, অল্পতে সুখ নাই। অল্পতে সুখ নাই কেমন? একটা মাছ ছোট্ট জলের বাটিতে ছেড়ে দিন, ছোট মাছ, মিন, তো কিছুক্ষণ পর মারা যাবে না বেঁচে থাকবে? মারা যাবে কেন? জল আছে তো। আসলে ওখানে অক্সিজেনটাও অল্প, অল্প অক্সিজেনও ছটফট করে মারা যায়। ও যদি ভগবানকে বলে, প্রভু এই অল্প জলে আমার অক্সিজেনের অভাবে যন্ত্রণা হচ্ছে, তুমি আমাকে কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে একটু পুকুরে দিয়ে দাও। আচ্ছা, মাছটা কারো হৃদয়ে ভগবান দয়া সৃষ্টি করলেন,
সে মাছটা বাটি থেকে পুকুরে দিল, কিন্তু চৈত্র মাসে যখন পুকুর শুকিয়ে যায়, কাদা হয়ে আবার ছটফট করে, তখন মাছটি বললে, প্রভু আমি তো অল্প বুদ্ধি, আমি খুব ক্ষুদ্র, আমার চাওয়াটা আগে ঠিক হয়নি, আমার জানা ছিল না বাটি থেকে পুকুরে এলেও পুকুরের জল, তো প্রভু তুমি আগে একটু খালে বিলে ছেড়ে দাও। এখন খাল বিলও তো বৈশাখে শুকায়। মাছটি বলছে, প্রভু বারবার অল্প চেয়ে বসছি, অল্প তো যে সুখ নাই সেটা আমি এখন বুঝছি, খাল বিলেও তো জল শুকায়। প্রভু এক কাজ করুন, আমাকে কারো হৃদয়ে দয়া দিয়ে একটু নদীতে দিয়ে দিন। নদী মারা যায় কিনা, সব তো মরে যাচ্ছে বাংলাদেশে নদ নদী। তো যখন নদী শুকায় তখন মাছ বলছে, প্রভু এইবার শেষ চাওয়া, আমি বারবার অল্পই চাইছি আর বারবার যন্ত্রণা পাচ্ছি, প্রভু তুমি আমাকে একটু বঙ্গোপসাগরে দিয়ে দাও। অল্পতে সুখ আছে মা? এই ধন ঐশ্বর্য, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, উচ্চকুলে জন্ম, জমিদার মিনিস্টার যাই হন, এখানে অল্প। দেখুন আপনি যদি প্রধানমন্ত্রী হন, দুঃখের হাত থেকে রেহাই নেই। সেটা বুঝেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীর চিতা সামনে জ্বলছে আর গান্ধী পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখছিলেন। দিল্লিতে, নিউ দিল্লিতে ওনার ছোট ছেলে, উনি তখন প্রাইম মিনিস্টার, সারা বিশ্ব নেত্রী ইন্দিরা গান্ধী, ওনার ছোট ছেলের চিতা জ্বলছে, এটা দেখতে হয়েছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15ই আগস্ট আসলে আবেগ আপ্লুত হয়ে মাঝে মাঝে কেঁদে ফেলেন। তুমি প্রধানমন্ত্রী হয়েছে, তোমার দুঃখ যায়নি? বলো, ভগবান ছাড়া দুঃখ দূর করবার ক্ষমতা এই বস্তু জগতের নাই। এই জন্য বড়কে চাও। আচ্ছা, সমুদ্রে যে ঢেউ হয়, তরঙ্গ হয়, ওখানে ফেনা হয়, শঙ্খ তৈরি হয়, কিন্তু ওই জলটা ঘটে তুলে নিলে ঢেউ হবে তো? একই তো জল, হবে না কেন? রান্নাঘরের ধোঁয়াগুলো রান্নাঘরের প্রকোষ্ঠে আটকালে ঝুলকালি হয়, আর উন্মুক্ত আকাশে উড়ে গেলে মেঘ হয়ে বৃষ্টি হয়। কৃষ্ণ বিনা সুখ দিতে আর কবে বুঝবো? বুঝেছি, আর যেদিন চিতায় গিয়ে মাথা ফাটাবে বাসে, ওই দিনও বুঝবো না তোর সুখ কোথায়। মানুষ এখন রূপ, যৌবন, ভোগ বিলাস, ক্ষমতা, মর্যাদায় সুখ করছে, কিন্তু প্রকৃত সুখ আছে পরমানন্দ স্বরূপ ঈশ্বরের কাছে। তাই বারবার বলছেন, ভজস্বমাম, আমার ভজন করো। এই অনিত্য স্ত্রী পুত্র দেহ ভোগ নিয়ে যারা কাল কাটাতে এসছে, এদের জন্ম মৃত্যু উদ্ধার নেই। গোবিন্দ বড় কঠোর শব্দ প্রয়োগ করেছেন, যারা ভগবানের ভজন করে না, যাদের জীবনে ভজন নেই, ভক্তি নেই, আরাধনা উপাসনা নেই, সাধু সঙ্গ নেই, হরিকথা নেই, তাদের কি বলেছেন? দুষ্কৃতমান। কি বলেছেন? এরা দুষ্কৃতকারী। মান দুষ্কৃতি তিন, গোবিন্দ বলছেন এরা দুষ্কৃতকারী। আর কি বলেছেন? নরাধামাম, এরা নরের মধ্যে অধম, যারা আমার ভজন করে না। নমান দুষ্কৃতি তিন মূঢ় নরাধামাম। বাবা, ভগবান কিভাবে কঠোর শব্দ বলেছেন! আমার ভজন যারা করে না তারা মূঢ়, মানে মূর্খ, তারা অধম, নরাধম তারা। আর কি বলেছেন? তারা দুষ্কৃতকারী। আহা, এই জন্য গোবিন্দ বলেছেন, শাশ্বত শান্তি পেতে গেলে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং। আমি বুদ্ধি দেবো যাতে তুমি শান্তি পাবে। আচ্ছা দেখুন, ভগবান ভজন করলে দুঃখটাও আনন্দের হয়ে যায়, আর বিপদটাও সিঁড়ি হয়ে যায়। 1 কেজি দুধ কিনেছিলেন কোনো মা, ওটা টক হয়ে কেটে গেছে, এখন ফেলে দিতে যাচ্ছেন, ওটার তো আর মূল্যায়ন নেই। পাশ থেকে একজন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি ওটা লেবুর রস দিয়ে দিয়ে ছানা করে নেন, তখন ওটা পাওয়া যাবে কিনা? যেটা ফেলে দিতে হতো সেটা ছানা হয়ে গেল। তা যারা ভগবানের ভজন করে, গোবিন্দ তাদের এমন বুদ্ধি দেয়, পচা জিনিসও আস্বাদন হয়ে ওঠে, দুঃখটাও সুখের হয়ে ওঠে। ভজন করো, ভজন ছাড়া জীবনে কোনো আনন্দ নাই। সব শেষের লাইনটা কি বলেছেন? যসূত্র তৎপর ভাবে। আমি যে ভক্ত সঙ্গে লীলা করি, তোমাদের কাজ একটাই। আমি বিশ্রামের দিকে এসে বসছি, অপূর্ব এই শ্লোকের ব্যাখ্যাটা। অনুগ্রায় ভক্তনাং মানসিন্তনমাশ্রিতং ভজতে তাদিশি ক্রিয়া। ক্রিয়া মানে লীলা। আমি যে লীলাগুলো করেছি,
যসূত্র তৎপর ভাবে তোমরা সাধুমুখে ওই লীলাগুলো শ্রবণ করো, এতেই তোমার আনন্দ, এতেই তোমার ভক্তি। ভক্তি কোথায় পাবেন? সাধুমুখে, হরি কথাতে। ভক্তি কোথায় পাবেন? শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণের মাধ্যমে। আমি যে লীলা করেছি এই লীলা কথাগুলো কার মুখে শুনবে? বৈষ্ণব মুখে, সাধু মুখে। এটাই তোমার ভজনের থেকে বড় ভজন আর নাই। শুনুন, শতাং প্রসঙ্গ নাম, ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণের ন্যায় অন্য কোনো ভজন এত শক্তিশালী নয়। আজ আপনাদের এখানে এসে ভালো লাগছে এই কারণে, শ্রবণে যদি রুচি না আছে, জ্বর মাপতে হয় কি দিয়ে? তাপমান যন্ত্র, থার্মোমিটার দিয়ে। তেমনি আপনার জীবনে সুবুদ্ধি, আপনার জীবনে ভক্তি আছে, এটা বুঝবার থার্মোমিটার একমাত্র হরি কথাতে আপনার রুচি হয়েছে কিনা। যার ভাগবত কথায় রুচি হয়নি, সাধু সঙ্গে জানতে হবে তার মধ্যে ভক্তির ছিটে ফোটা স্বীকৃতি বলতেও কিছু নেই। এই জন্য আগে হরি কথা, আগে তো আপনাকে জানতে হবে। এই আপনাদের এখানে আসতেই আমরা পথ অনেকটা ঘুরিয়ে ফেলেছি। আগে তো জানতে হবে, তা না হলে লক্ষ্যে পৌঁছানো যাবে? জানবেন কি করে? হরি কথার দ্বারাই জানতে হবে কে ভগবান, কি তত্ত্ব, আমার প্রকৃত কল্যাণ কিসে, এগুলো তো আগে শুনতে হবে। এই জন্য গীতায় মহাবাণী দিয়ে অর্জুনের মোহ দূর হলো। অর্জুনের মোহ দূর করতে কি যাগযজ্ঞ করা লেগেছিল, দান দান করা লেগেছিল? দিব্য বাণী। আর পরীক্ষিত মহারাজের অভিশাপ দুর্বৃত হয়ে ব্রহ্মরন্ধ্র ফেটে তিনি গোবিন্দের পাদপদ্ম পৌঁছালেন একমাত্র শ্রবণের দ্বারা। শ্রবণাং মঙ্গলাং, এই জন্য হরি কথা শ্রবণ করো। আগে এই ভাগ্যটা আপনার। কিন্তু হিন্দু সমাজে, আমি হিন্দু সমাজে আজকাল হরি কথাই লোক আসতে চায়। এখানে একটা ধর্মীয় যাত্রা দেন, এখানে ৫,০০০ লোক হবে, বা অন্য যাত্রা দেন, গানের কনসার্ট দেন। অবশ্যই কারণও আছে। অনন্ত জন্মে স্বীকৃতি না থাকলে হরি কথাতে রুচি হয় না। আর এই বাজারে হীরার দোকানে বেশি ভিড় হয় না। আলু পটল মুদিখানার দোকানে যত ভিড় হয়, হীরার দোকানে অত ভিড় হয় কি? হীরা কিনবার সামর্থ্য সবার আছে কি? কিন্তু মুদিখানা দোকানদার সারাদিন খরিদ্দার পেয়ে যা লাভ না করতে পারে, এক হীরা বেচে তার থেকে বেশি লাভ হয় তার একটা বেচলেও। এইখানে কেন মানুষ আসতে চায় না বেশি? এটা হীরার দোকান। হরি কথা সাধু সঙ্গ ব্যতীত কারো জীবনে ভক্তি হয়েছে আপনি যদি বলতে পারেন আমি ব্যাসাসন ছেড়ে দেব। সাধু সঙ্গ ব্যতীত, হরি কথা শ্রবণ ব্যতীত জগতে কারো ভক্তি হতে পারে না। যদিও কলিযুগের যুগধর্ম নাম, কিন্তু হরিনাম লক্ষ কোটি জন্ম করলেও প্রেম পাবেন না যদি নাম অপরাধ না জানেন। নাম তত্ত্ব কি, নামের মহিমা কি, নাম অপরাধ কি, এগুলো না জেনে যদি অপরাধ যুক্ত নাম করেন, কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু না মিলিবে। কৃষ্ণ প্রেম ধন মিলবে না। এই জন্য সাধুমুখে হরি কথা, শ্রবণাঙ্গ ভক্তির এত মহিমা। গোপীগণ বলেছিল উদ্ধবকে, উদ্ধব কৃষ্ণকে হারিয়ে বাঁচতে পারি, কিন্তু তার কথা হারিয়ে বাঁচতে পারবো না। কৃষ্ণ মথুরায় গেছে, 100 বছর কৃষ্ণ বিরহে আমরা বাঁচতে পারি, কিন্তু তার লীলা ছাড়া, তার কথা ছাড়া আমরা বাঁচবো না। মানে কৃষ্ণের থেকে কৃষ্ণের কথা, তার লীলা আরো মহিমা। এই জন্য শ্রবণাং মঙ্গলাং, এই জগতের সব থেকে মঙ্গল সেই হরি কথা। সামান্য একটু লীলা। এসেছেন যশোদা অঙ্গনে। আজ কালকেই কি উৎসব যেন? নন্দোৎসব, পরশুদিন, তাই তো? আমি জন্মাষ্টমী বিশেষ তত্ত্ব না বলে তার সামান্য লীলা কথা যখন এলো, 3টে লীলা একটু গোবিন্দের আস্বাদন করায়। একটু মন দিয়ে শুনুন, আপনারা আনন্দের খনি পেয়ে যাবেন। আমার কাছ থেকে নাই, ভাগবতের কাছ থেকে, গোবিন্দের লীলা থেকে। গোবিন্দ আনন্দময়, আর তার আনন্দের লীলা সামান্য করে আমরা 3টে জায়গায় একটু তার আনন্দের স্ফুরণটা বলে যায়। একদিন প্রভাতে গোবিন্দের একটা নাম হলো ননীচোর। গোপী মন ব্রজ প্রসিদ্ধ চৌরম। ব্রজে গোবিন্দ হলো প্রসিদ্ধ চোর, যেন তেন শিষকে চোর না, প্রসিদ্ধ চোর। আচ্ছা, গোবিন্দের চোর উপাধি কেন? বলে চোর কেন জানেন? উনি ভক্তের মন চুরি করবার জন্যই ত্রিভঙ্গ মুরারি রূপ ধরেছেন।
আমাদের মন তো ভগবানের দিকে যেতে চায় না, তাই চুরি করবে বলে উনি মনোচোর হয়েছেন, গোপী মনোচোর। ভগবান, আমার মন তোমার চরণে যেতে চায় না, কিন্তু তুমি এক কাজ করো, তুমি চুরি করে মনটা তোমার কাছে নিয়ে নাও। এই জন্য গোবিন্দ হলো মনোচোর। তিনি চুরি করছেন। কি চুরি করছেন? গোপীর মন চুরি করছেন, আর ননি চুরিও করছেন। আমি যে লীলা বলবো, এটা অভূতপূর্ব একটি লীলা, যেটি আস্বাদন করলে আপনাদের স্বাদ জাগবে, অভিলাষ জাগবে, ইচ্ছা জাগবে, যাতে এমন করে আমাদেরও হয়। শুধু ভক্তগণ, এক গোপীমা আর দরজা উন্মুক্ত করে বসে বসে চোখ বন্ধ করেছে, ধ্যান করছে। এই বুঝি গোপাল এলো, এই বুঝি তার নুপুরের শব্দ বাজলো, এই বুঝি সখাদের নিয়ে ঘরে গেল। ধ্যান করছে বসে বসে, এই বুঝি সখাদের নিয়ে ঘরে গেল, এই বুঝি গোপাল ননি ভাণ্ড পারলো, এই বুঝি কিছুটা খেলো, কিছুটা ছড়ালো, কিছুটা বানরদের দিল। এইবার সময় গোবিন্দের সাথে একটু আনন্দের জন্য বুড়িমা লাঠি তুলে দৌড়াচ্ছে, ধর ধর চোর ধর, চোর ধর বলে দৌড়াচ্ছে। বুড়িমা মনে মনে ধ্যান করছিল, ওই হাতে লাঠির ভঙ্গিমায় উনিও দৌড়াচ্ছেন। তার মানে মনে মনে ধ্যান করতে করতে লীলাটা সাকার হয়েছে, যে গোবিন্দ দৌড়াচ্ছে, উনি গোবিন্দের পিছনে দৌড়াচ্ছেন। এক বৃদ্ধ গোপ বলছে, ও বুড়িমা, তোমার সামনে তো কেউ নেই, কাকে বলছো ধর ধর? বুড়িমা তখন সম্বিত প্রিয় করে বলছে, ও আমি তো মনে মনে ভাবছিলাম গোপাল আমার ঘরে এলো, ননিভাণ্ড পারলো, কিছুটা খেলো, ছড়ালো, আর ওকে ধরবার জন্যই তো আমি দৌড়াচ্ছিলাম। সেই বৃদ্ধ গোপ তখন মায়ের চরণে পড়ে গেছে, মা গো, ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম মা। মনে মনে ভাবতে ভাবতে গোপাল নাই, তবু গোপালের পিছনে ছুটছো তোমরা, ধন্য মা তোমাদের। আর ঠিক ঠিক যেমন ভাবে না, এমনি করে যদি ঠাকুর দেখুন, যাদের ঘরে গোপালের জন্য, যাদের ঘরে, আমাদের ঘরে যদি গোপালের আয়োজন না থাকে, গোপালের আসবার প্রতীক্ষা না থাকে, সে ঘর নয়, নরক, জেলখানা। মনে মনে ঠাকুর ঘরে ভাববেন, এই বুঝি তিনি এলেন। শুধু ভোগ লাগিয়ে ঘন্টা নাড়লেই হয়, মনে মনে ভাবতে হবে, এই তো এলেন। ওই যে আমরা ভোগারতিতে গাই না, সে অদ্বৈত প্রভুর অঙ্গনে মধ্যাহ্নে এলেন, মহাপ্রভুর চরণ শীতল জলে দেওয়া হলো, এগুলো কি গাইতে হবে? শুধু মনে মনে এই লীলাটা স্মরণ করতে হবে। এই বসেছেন, এই রঙ্গিলা নিতাই প্রভুর মুখে তুলে দিচ্ছেন, আবার প্রভু মহাপ্রভু নিত্যানন্দের মুখে এ ভাবতে হয়। এক গোপীমা ভাবতে 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 আর গোবিন্দ এসে পড়েছে। গোবিন্দ ঢুকবে না ঢুকবে না, সেই ননি ভাণ্ডের ঘরে ঢুকে পড়েছে। বুড়িমা দেখছে দরজা একটাই, আজকে আর ফাঁকি দিতে পারবে না। কেরে কেরে বলতে বলতে বুড়িমা দরজার সামনে। গোপাল দেখলেন সর্বনাশ, রাস্তা দরজা একটাই, তার সামনে বুড়িমা। কে ওখানে? বললো আমি। বললো আমিটাকে? আমিটাকে? বুড়িমা বলছে আমিটাকে জানো না? আমি বলদেবের ভাই কানাই। বলো কানাই, তো তুই ভোরবেলা এখনো তেমন করে আলো ফুটিনি, ও ননি চুরি করতে এসছিস বুঝি? তো আজকে তো আর পালাতে পারবি না, তোকে ধরে ফেলেছি। বলে একটু সাবধান হয়ে কথা বলো, মুখটা তখন একটু জোর খাটাচ্ছে, বাঁচতে তো হবে। বলে তোমরা কথায় কথায় আমাকে চোর সাজাও, মায়ের কাছে নালিশ করো, আমি কেন ঢুকেছি এটা না ব্যাখ্যা শুনে তুমি আমাকে চোর বানিয়ে দিলে। বাবা কি কথায় ফুল ঝরছে কথা। বুড়িমা তখন মনে মনে হাসছে, কিন্তু বাইরে কঠোর। কঠোরতে বলছে যে কেন ঢুকেছিস? বলে জানো, আমি ভোরবেলায় পথ দিয়ে যেতে যেতে মনে করলাম এটাই আমার ঘর, এটাই মা যশোদার ঘর, আমার ঘর মনে করেই তো ঢুকে পড়েছি। বুড়িমা হাসি লাগলেও হাসতে পারছে না। ও তাহলে চোখে এখন ভগবানকে এরকম বলা যায়, কিন্তু তারা আনন্দ দেখুন, লীলা দেখুন। বলছে তুই চোখে কম দেখছিস গোপাল, এটা যশোদার ঘর মনে করেছিস, তোদের ঘর মনে করেছিস? বলে হ্যাঁ, আমার ঘর মনে করেই তো ঢুকে পড়েছি। বলে ওরে বাবা, আমার ঘর মনে ঢুকে পড়েছিস? গোবিন্দ কিন্তু ভুল বলেননি, ভাগবত বললেন এই কথাটা মিথ্যা, ভগবানের মুখ দিয়ে আসে না। অর্থাৎ আমরা ছোট ছোট কুটির ইট কাঠ দিয়ে লতা পাতা দিয়ে ঘর করে দাবি করে এটা আমার ঘর। গোবিন্দ বললেন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব আমার, আমি তো আমার ঘরে মনে করি। তোমরা তোমাদের ঘর মনে করো, কিন্তু আমি আমারই ঘর মনে করি। একটা কি বলছেন? বললেন গোপাল, তো তোর ঘর মনে করে ঢুকেছিস, কিন্তু তোর হাতে যে ননি,
তার মানে তুই ননি চুরি করে খাচ্ছিলি বলে আবার তোমাদের এই, আচ্ছা আমার কথা বলতে দাও, বলার পরে বিচার করো আমি চুরি করছি কিনা। কি বুদ্ধি রে বাবা, কিভাবে সাজাচ্ছেন। বলে তোর হাতে যে ননি, বলে দেখো আমি উপকার করছিলাম তোমাদের। বলে উপকারটা কি? এই ননির ওপরে পিঁপড়ে পড়েছিল, ননির ওপরে পিঁপড়ে পড়েছিল, ভাবলাম এটা নারায়ণের জন্য রাখা, তোমরা আস্বাদন করবে। পিঁপড়ে যদি সব রস আস্বাদন করে নিয়ে নেয়, তাই পিঁপড়ে গুলো পরিষ্কার করতে গিয়ে হাতে ননি লেগেছে, তুমি আমাকে চোর সাজিয়ে বসেছে। বলে কি রে বুদ্ধি রে বাবা, হাতে মাখন লাগা। বলে গোপাল খুব উপকার করতে এসছিস না? তখন মাখন খেতে পারিনি, লাঠি তুলেছে, দাঁড়া তোর উপকার করার বিদ্যা শেখাচ্ছি। ভগবানকেও তাড়ানো যায়, ভগবানের বিরুদ্ধে লাঠি, এটাই তো তার আনন্দ, এটাই তো তার আপনারই হীন জ্ঞান। মানে গোবিন্দ বলছেন কি, আমাকে উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। নিজেকে উত্তম মানে আমাকে হীন, এটা মাধুর্য, এটা বৃন্দাবনে ছাড়া আর কোথাও, ব্রজে ছাড়া আর কোথাও নেই। দেখুন আমাদের ভজনটা হলো মাধুর্য ভজন, মাধুর্যের উপাসনা। আমাদের বিধিমার্গের উপাসনাটা যথাযথ রূপে পালন করতে হবে, কিন্তু যেতে হবে রাগ ভক্তিতে, যেতে হবে ব্রজ ভক্তিতে। মাধুর্যের ভজন আমাদের, এটাই মাধুর্যের ভজন। ভগবানকে তারণ ভৎসন করা যায় নিজের থেকে ছোট না ভাবলে, শিশু না ভাবলে। ভগবানকে উত্তম আর নিজেকে অধম মনে করলে এই রস আস্বাদন হয় না। এই জন্য বললেন আমাকে বাৎসল্য রসে, সখ্য রসে, মাধুর্য রসে ভালোবাসো। বুড়িমা তাড়াচ্ছেন, বুড়িমা তাড়াতে তাড়াতে, দাঁড়া গোপাল। বুড়িমার দিকে তাকিয়ে বলছেন আমাকে ননি খেতে দিলে না, তবে শোনো, যে ঘরে আমার জন্য কিছু রাখা নেই, আমি কালও আসবো, যদি তোমাদের ঘরে আমার জন্য কিছু আয়োজন না থাকে, আমি দাও দাও করে জ্বালিয়ে দেব। শুধু ঘর জ্বালাবো না, ঘরে যারা বাস করে তাদেরও জ্বালিয়ে পড়বে মারবো। ভাগবত বলেন এটাও মিথ্যা বলেননি গোবিন্দ। গোবিন্দ বললেন যে ঘরে গোবিন্দের কোনো আয়োজন নেই, তার সেবার কোনো আয়োজন নেই, সে ঘরে বাইরের আগুন দিলে তো মুহূর্তেই পুড়বে, আবার ঘর বাঁধা যাবে। গোবিন্দ বললেন অশান্তি রঙালে আমি ঘর পোড়াবো, আর ওতে যারা বাস করে তাদেরও অশান্তিতে আমি পোড়াবো। আমার আয়োজনটা কর। ঘরে 15,000 টাকা দিয়ে শোয়ার খাট করেছেন, অথচ পীরের তলে মাচার তলে ঠাকুরের জায়গা, মশারি নেই, শোয়ার ব্যবস্থা নেই, পর্দা নেই, তাকে আগলা রেখেছেন। একে ঠাকুর রাখা বলে? এগুলো দায় সারা, এরকম উচিত নয়। আপনি 3 বেলা যে আহার করেন তার থেকে উত্তম বস্তু ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে আপনি চোর। গোবিন্দ বললেন যারা আমাকে দিয়ে পায় না, মাঝে মাঝে গোপীরা বলতো ওই চোর যাচ্ছে, ওই চোর। গোবিন্দ ফিরে তর্জনী উঁচু করে সিংহ কণ্ঠে বলতেন আমি চোর না, তোমরা চোর। যে আমাকে না দিয়ে খায় সেই হলো চোর। তাকে দিন, তাকে কিছু দিয়ে পান, তাহলে মায়ামুক্ত হবেন। কোনো কিছু কাটতে গেলে ধারালো অস্ত্র লাগে। উদ্ধবকে বলছেন কৃষ্ণ আমার মায়া কাটবে কি করে উদ্ধব? বলে তোমার উচ্ছিষ্ট ভোজি হব, তোমাকে নিবেদন করে তুলসী পাতা দেব, ওই তুলসী পাতা মায়াকে কেটে দেবে ভগবান। তার প্রসাদ পেলে মায়া কেটে যাবে। এই জন্য কোটিপতিরাও পুরীর মন্দিরের দুয়ারে হাত পেতে দাঁড়িয়ে থাকেন যদি জগন্নাথের এক কণা প্রসাদ পায়। ভগবানের প্রসাদ পান, মায়া কেটে যাবে, মোহ কেটে যাবে। কিন্তু আমরা তো ওই কালের নয়। একাদশীটা পর্যন্ত আমরা করতে চাই না। আমি না খেয়ে ভালো থাকি না, আমার এই প্রবলেম, এই গ্যাসের সমস্যা, এত অজুহাত। অন্তত একাদশীতে আমিষ আহারটা করেন না, অন্যটা ছেড়ে দিন, তাতে আপনার শরীরও ভালো থাকবে। একাদশীটা করুন, আর যা পাবেন একটু ভগবানকে দিয়ে পান। গোবিন্দ ছুটে চলে গেছে, আমার আয়োজন না থাকলে তোমাদের ঘরে। আগে গোবিন্দ ছুটছে, গোপীমাও ছুটছে। হঠাৎ গোপীমার হাত থেকে লাঠি পড়ে গেছে, কাঁদতে বসেছে। কেন জানেন? গোপাল এতক্ষণ গাছের ছায়া দিয়ে, বৃন্দাবন তো বনময় শোভা, ছায়া দিয়ে চলছিল। বৃন্দাবনের ঠাকুর গোবিন্দের চরণে কোনো জুতা পাদুকা গোবিন্দ পরেন না। বৈকুণ্ঠে আছে পাদুকা, কিন্তু শ্রী গোবিন্দ রাধারানী কখনো বৃন্দাবনের ব্রজরসে পাদুকা পায়ে দেননি। ছুটছে, গোপীমা কাঁদছে কেন জানেন? লাঠি ফেলে দিয়ে। এতক্ষণ ছায়া দিয়ে দৌড়াচ্ছিল গোপাল, ভয়ে ভয়ে এবার রৌদ্র বালির উপরে দৌড়াচ্ছে। তাই বলছে গোপাল তোর চরণে যে লাঠি নিয়ে তাড়াচ্ছে, তার বালির ওপর দিয়ে, তাপের ওপর দিয়ে যেতে গিয়ে বুড়িমা কেঁদে ফেলেছে। গোপাল তোর পায়ে বুঝি ব্যথা লাগছে গোপাল?
আর আমি তোকে তাড়াবো না, তুই ছায়া দিয়ে যা। একেই বলে ভালোবাসা। তার সুখের চিন্তা করাই ভালোবাসা। তিনটে আনন্দের সন্ধান আপনাদের দেব বলেছিলাম, এই একটা। আর একটা হলো একদিন ভোরবেলা, আচ্ছা পরের ঘরে চুরি করা সহজ না নিজের ঘরে? কঠিন কোনটা? কঠিন নিজের ঘরে চুরি করাই। ছোটবেলায় ফিরে যান, মা 5টা কলা রেখেছিল, একটা আপনি চুরি করে খেলেই মাছ চোখে ফাঁকি দেওয়া যেত। কি কলা তুই খেয়েছিস। নিজের ঘরে আর চুরি করতে শুরু করেছে গোপাল। ভোরবেলা মা যশোদার আঁচল থেকে উঠে ভান্ডার ঘরে ঢুকেছে, যেখানে নারায়ণের জন্য নবনীত গুলো যশোদা মা রেখে দিয়েছে। যেই ভান্ডার ঘরে গোপালের নুপুরের ধ্বনি হয়েছে, সেই যশোদা ঘুম থেকে উঠে দেখে আঁচলে গোপাল নাই। যশোদা ওখান থেকে হাঁটছে, ভান্ডার ঘরে কেড়ে কেড়ে ভান্ডার ঘরে। গোবিন্দ হচ্ছে সর্বনাশ। এতদিন মা বিশ্বাস করতো না আমি চোর, দাস নিজের ঘরেই চুরি ধরা পড়ে যাব। কে রে ভান্ডার ঘরে কে? একটু ক্ষীণ কণ্ঠে বলছেন, আমি মা আমি। বলো গোপাল, তাহলে ব্রজবাসীরা ভুল বলে না? তুই চুরি করতে করতে তো স্বভাব একটা নিজের ঘরে। বলো মা সাবধানে কথা বলো, ওই যে বাঁচতে তো হবে। মা সাবধানে কথা বলো, চোর চোর বলে তুমিও আমাকে ভুল বুঝছো। আমি চুরি করতে, তা ভান্ডার ঘরে কেন? এই প্রভাতে আলো ফোটেনি এখন। বলো মা দেখো আমার হাতে আংটি কয়টা। যশোদা নন্দনের হাতে হীরার আংটি, সোনার আংটি, মোহরের আংটি, 3-4টে আংটি পরিয়ে দিয়েছিল। নন্দ বাবার তনাইত কৃষ্ণ বললেন, মা এই হীরা এই সোনা এগুলো ধাতু, এগুলো হাতে থাকলে এর যে ধাতুর একটা ক্রিয়ার দ্বারা জ্বলন হয়, আমার হাতটা খুব জ্বালা করছিল। তা ভাবলাম মা সারাদিন কষ্ট করে ঘুমিয়ে আছে, থাক আমি হাতের যে জ্বালাটা করছে ওইটা একটু শীতল করে আসি। যশোদা মনে মনে বুঝতে পারছে, বুদ্ধি আঁকতে শুরু করেছে। তো কি করলি গোপাল? আমি জানি মা মাখন খুব শীতল, এই হীরার আংটির ধাতু দিয়ে হাত জ্বালা করছিল, তো তাই তোমাকে কষ্ট না দিয়ে আমি ননির ভান্ডের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়েছি যাতে শান্ত হয়। মা বললি, বাবা এইটুকু ভালো, এই বুদ্ধি কোথা থেকে? হ্যাঁ, কি করে শব্দ রচনা করছে, মার ভেতরে আনন্দ বাইরে করা। ও তোর হাত জ্বালা করছিল হীরার আংটিতে, এই জন্য তুই মাখনে হাত ঢুকিয়ে দিয়েছিস। আচ্ছা গোপাল এদিকে আয়। বলে কেন মা? বলে তোর যাতে আর জ্বালা না করে আংটিগুলো খুলে নে। বললেন না মা খুলতে হবে না, আমি উপায় বলে। আচ্ছা তো হাত ঢুকিয়েছিস ঠিক কথা, মুখে যে মাখন খাচ্ছিল তো মুখে লেগে আছে, তো মুখে যে মাখন। বলো মা তুমি লেখাপড়া বেশি জানো না, তুমি এইসব জানা নেই। আচ্ছা মা সাপে কাটলে পা থেকে বিষটা পর পর কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? উপরের দিকে। মা হাতের এই জ্বালাটা ধীরে ধীরে মুখ পর্যন্ত উঠেছিল, তো ভাবলে একটু ভাব নিলে যদি মুখটা শান্ত হয়, তাই নিচু হতে গিয়ে মাখন লেগে গেছে। মা সাবধান, চোর আমাকে বলতে পারবে না। যশোদা বললো, কি বুদ্ধি রে বাবা, হ্যাঁ এতটুকু ছেলে কিভাবে বুদ্ধি রচনা করে বলছে। মার আনন্দ ধরে না, কিন্তু বাইরে তো লীলাতে কঠিন। বলে এদিকে আয়, তোর জ্বালা যাতে আর না করে আংটিগুলো। যেই বলেছে দৌড়ে নন্দ বাবার কোলে উঠেছে। বাবা দেখো মা আংটি খুলতে চাইছে। আরে কি হয়েছে বলো? যশোদা বলছে, ওকে আগে নামাও, ওর জ্বালা আমি নিভিয়ে দেবো, আংটি আমি সাথে খুলে নেব। হ্যাঁ, বলে মা এদিকে এসো। মা বাবার মাঝখানে দাঁড়িয়ে গোপাল বলল হাসি মুখে, মা জ্বালা করবে না, তবে আংটি খোলা লাগবে না, দুইজন দুই গাল একটু চুম্বন করে দাও, তাহলে আর জ্বালা থাকবে না। এইসব শুনে যদি এই আনন্দ হয়, যারা প্রতিদিন এই লীলাগুলো স্মরণ করে ঠাকুরের সামনে বসে, তাদের কি জাতীয় আনন্দ হয়। এই স্মরণ করুন, রাত দিন মনের মধ্যে সংসার চিন্তা না করে, আজে বাজে চিন্তা না করে, এই লীলাগুলো স্মরণ করলেই একদিন লীলা সাক্ষাৎ প্রকট হবে আপনার হৃদয়ে। লীলা স্মরণই হলো আমাদের ভজনের। ভজন সাধন কি বাইরে দিয়ে হয়? মন দিয়ে হয়, আর মনটাই স্মরণ করতে পারে। আর একদিনের লীলা, এক একটা লীলা যেন এক একটা আনন্দের সাগর। বিকাল বেলা মা যশোদা অঙ্গনটা মার্জন করছেন, ওই পাকা মেঝেটা মা মার্জন করছেন। গোপাল এসে বলছেন, মা ক্ষুধা লেগেছে, খেতে দাও। আপ্তকাম পুণ্যকাম, যে ভগবানের ক্ষুধা তৃষ্ণা নেই তারও ক্ষুধা লেগে গেছে। কি লীলা ভগবানের, মা খেতে দাও। মা যশোদা বলছে, তোর বাবা সন্ধ্যাবেলায়
ওই দুগ্ধশালিনী শ্যামলী ধবলীর গাভীর উৎকৃষ্ট মিষ্ট ঘন গাঢ় দুধগুলো আনলে জ্বালিয়ে দেবো। গোপাল, এখন আমায় জ্বালাস না, আমি ঘর কাজ করছি, এখন একটু রাখ, আমি আগে ঘরের কাজটা সেরে নিই, সন্ধ্যা হোক, তোর বাবা গাভীগুলো দহন করুক, তোকে উৎকৃষ্ট দুগ্ধ দিয়ে দেবো, আস্বাদ্য দুগ্ধ। গোপাল তখন বলছেন, মা সন্ধ্যা হলে খেতে দেবে? বলে হ্যাঁ। বলে সন্ধ্যা কাকে বলে? ভগবান জানে না সন্ধ্যা কাকে বলে। কি লীলা গো, সত্যিই জানে না। কারণ এখানে যদি জেনে লীলা করতো তাহলে এগুলো লীলা হতো না, অভিনয় হতো। ভগবান যশোদার প্রেমে ভুলে গেছেন ভগবানত্ব, ঐশ্বর্য জ্ঞান লুপ্ত করে মাধুর্যের দ্বারা বলছে, মা সন্ধ্যা কাকে বলে? শিশুরা যেমন বোঝে না। মা বললেন, আচ্ছা কই বোঝাই কি করে সন্ধ্যা কাকে বলে? চারিদিকে যেমন অন্ধকার নেমে আসে তারই নাম সন্ধ্যা। গোপাল এবার উল্টে জিজ্ঞাসা করছে, মা অন্ধকার কাকে বলে? কি করে বোঝাবে? একটুখানি খাবে বলে গোপালের কি স্ত্রিয়া বললো, অন্ধকার যখন কেউ কাউকে দেখতে পায় না কাছে থাকলেও, তার নাম হলো অন্ধকার। গোপাল তখন বলছেন, মা তাহলে খেতে তোমায় দিতেই হবে, তুমি হেরে গেলে। বলে কেন? বলে আমার দিকে তাকাও। যেই তাকিয়েছে যশোদা, গোপাল চোখ বন্ধ করে বলছে, চারিদিকে অন্ধকার মানে সন্ধ্যা নেমে গেছে। মা আমিও তোমায় দেখতে পাচ্ছি না মানে অন্ধকার নেমে গেছে। যশোদা কি করবে? তাড়াতাড়ি বুকে নিয়ে দুগ্ধ খাওয়াতে শুরু করলো। দুগ্ধ স্তনটা দুই হাত দিয়ে যখন পান করছে, তখন ব্রহ্মার চোখে জল এসে গেছে। ভগবান, তুমি এতটা ভক্ত বাঞ্ছা কল্পতরু, যে ভগবানের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তিনি মায়ের কোলে দুগ্ধ পান করছে ক্ষুধার্ত শিশুর মতো। ভালোবাসতে পারলে ভগবানও আপনার কাছে সখা রূপে, সখারত এটো খাওয়াতো, শ্রীরাম সুদামদের কাঁধে চড়তো, গোবিন্দকে বলতো, তুই খেলায় হেরেছিস, তুই নিচ হা, তোর কাঁধে উঠবো, এটো ফল খাওয়াতো। এই হলো ব্রজলীলা। এই হলো ভগবানকে ভালোবাসলে সখ্য রসে, বাৎসল্য রসে এই লীলাগুলো স্মরণ করুন, এই লীলাগুলো শ্রবণ করুন, এই লীলাগুলো চিন্তন করুন। এই লীলার মধ্যেই ভক্তি, এই লীলার মধ্যেই প্রেম, এই লীলার মধ্যে আনন্দ। মা যশোদা তখন গোপালকে খেতে দিচ্ছে, আর এক দিনের আনন্দ। এই তো ফুরায় না, তবু আর সময় নেওয়ার অধিকার নেই, অত্যাচার করা উচিত হবে না আপনাদের, আমাদের অনেক দূরের পথ। তবু এইটুকু বলি, শেষ একটা আনন্দের ছটা একটু হৃদয়ে লাগিয়ে নিন। যদি এইটা স্মরণ থাকে তাহলে জানবেন আনন্দ আপনার হৃদয় থেকে আর কমে যাবে না। সেটি হলো, একদিন নবনীত চুরি করে যেই যশোদার ডাক শুনেছে, কেরে কেরে ভান্ডার করে, গোপাল পালাতে গিয়ে যশোদা মা তো রাজরানী, ওনার সমস্ত স্তম্ভগুলো, স্তম্ভ কাকে বলে? পিলার। ওই পিলার গুলো মণিকাঞ্চন দিয়ে বাঁধানো ছিল, কাঁচ দিয়ে বাঁধানো ছিল। গোপাল যেই দৌড়ে আসতে গিয়ে গোপাল নিজের ছবি ওই কাঁচের মধ্যে, স্তম্ভ মানে পিলার, পিলারের গায়ে সব কাঁচ বা ওর ভিতরে মণিমুক্তা ছিল, গোপাল নিজের ছবি ওর মধ্যে দেখে ফেলেছে। বাচ্চারা কি করে, আয়নার সামনে নিজেকে দেখলে আর একজন মনে করে তো ফেলতে চায়। গোপালও দেখছে, গোপালের হাতে মাখন ছুটছিল মার ডাক শুনে, ও ওই মাখন হাতে, মুখেও মাখন, হাতে মাখন, দর্পণের মধ্যে ওই স্তম্ভের মধ্যে স্বচ্ছ মণিমুক্তার মধ্যে নিজের ছবিটা দেখতে পেয়েছে। প্রতিচ্ছবি দেখতে পেয়ে বলে, ও বেটা, তাহলে তুই মূল চোর, তুই চুরি করে এর মধ্যে লুকিয়ে থাকিস, আর বদনাম হয় আমার। মা বেঁধে রাখে আমায়, তবে হ্যাঁ তখন ওর গলা চড় সুর চড়িয়েছে, মা দেখে যাও মা কে আদি চোর। রাজবুকে বল পেয়েছে, চোর ধরে ফেলেছে, দেখে যাও মা কে আদি চোর। যশোদা এসে দেখছে গোপালের খেলা, নিজের ছবির সাথে কথা বলে চোর ধরিয়ে দিচ্ছে। বলে, হ্যাঁ রে গোপাল, তোর হাতে মাখন। ওগুলো কি করেছে জানেন? যেই বলতে যাচ্ছে আজ তোকে ধরিয়ে দেবো, আয়নার সামনে গিয়ে বলছে ধরিয়ে দেবো, ওরও হাত ওর দিকে আসছে। বলে, মাখন তুই আমায় দিলে কি হবে, ঘুষ আমি খাবো না, আজ তোকে ধরাবই। ওই যে হাত এগিয়ে আসছে তো, মা এইটা জেনে হাসি আর ধরে না, আনন্দ আর ধরে না। কিরে গোপাল? বলে, এই দেখো, তুমি আমাকে চোর বলো, চোর হলো এর মধ্যে আদি চোর, আর তুমি আমাকে পাকড়াও, আমাকে কটু কথা বলো। এই দেখো, মার আর আনন্দ ধরে না। একবার ওর মধ্যে